হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোড ক্রাশ। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটার নাম হচ্ছে লংগেস্ট সাবস্ট্রিং উইদাউট রিপিটিং ক্যারেক্টার্স। এটা হচ্ছে লিড কোডের 3 নাম্বার প্রবলেম। এই প্রবলেমে যেটা বলছে যে আমাদের একটা হচ্ছে স্ট্রিং দেওয়া থাকবে, যেমন স্ট্রিংটা যদি এটা হয়, তো এই স্ট্রিং এর ভিতরে আমাদের হচ্ছে লংগেস্ট সাবস্ট্রিং এর লেন্থটা হচ্ছে রিটার্ন করতে হবে, এবং সেই লংগেস্ট সাবস্ট্রিং এর ভিতরে আমাদের কোনো ডুপ্লিকেট ক্যারেক্টার থাকা যাবে না। তো আমাদের যে সাবস্ট্রিং এর ভিতরে যে সমস্ত সাবস্ট্রিং এর ভিতরে আমাদের কোনো ডুপ্লিকেট ক্যারেক্টার থাকবে না, সেই সমস্ত সাবস্ট্রিং এর ভিতরে যেটার লেন্থটা হচ্ছে ম্যাক্সিমাম, সেই লেন্থটা হচ্ছে আমাদের রিটার্ন করতে হবে। তো এই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আমাদের এখানে এ বি সি এই সাবস্ট্রিং এর ভিতরে আমাদের কি কোনো রিপিটেড ক্যারেক্টার নাই, এবং এই সাবস্ট্রিংটার লেন্থটাই কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম, সেই জন্য আমাদের এখানে কি 3 হচ্ছে রিটার্ন করতে হবে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো এটা আসলে কিভাবে সলভ করা যায়? তো আমরা যদি ব্রুট ফোর্স ওয়েতে চিন্তা করি, আমাদের যতগুলা সাবস্ট্রিং জেনারেট করা পসিবল আমরা সবগুলো হচ্ছে সাবস্ট্রিং জেনারেট করব। জেনারেট করার পরে দেখবো সেই সাবস্ট্রিং গুলোর ভিতরে অ্যাকচুয়ালি আমাদের রিপিটেড কোনো ক্যারেক্টার আছে কিনা। যদি রিপিটেড কোনো ক্যারেক্টার না থাকে, তাহলে হচ্ছে আমরা আহ, সেই সাবস্ট্রিং গুলোর লেন্থ গুলোর ভিতর থেকে যেটা লেন্থ হচ্ছে ম্যাক্সিমাম সেটা হচ্ছে রিটার্ন করব। তো ধরলাম আমি লেন্থটা হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে আমরা 0 ধরে নিলাম। তো সাবস্ট্রিং জেনারেট করার জন্য আমি একটা পয়েন্টার নিব আই, আর একটা পয়েন্টার নিব হচ্ছে আমাদের জে। তো এবার দেখবো আই এবং জে, মানে যে এই ক্যারেক্টারটা আমাদের কোনো, মানে কারেন্টলি আমরা যে সাবস্ট্রিংটা চেক করব, সেই সাবস্ট্রিং এর সবগুলা ক্যারেক্টার আমি একটা সেটের ভিতরে রেখে দেবো। এই সেটের কাজ কি? এই সেটের কাজ হচ্ছে আমাদের কারেন্টলি যে সাবস্ট্রিংটা থাকবে, যে সাবস্ট্রিংটা আমরা চেক করতেছি, মানে যে সাবস্ট্রিংটা চেক করতেছি যে ওই সাবস্ট্রিং এর ভিতরে কোনো ডুপ্লিকেট ক্যারেক্টার আছে কি নাই, সেই সাবস্ট্রিং এর সবগুলা ক্যারেক্টার আমি এই সেটের ভিতরে রেখে দেবো, যাতে আমরা কনস্ট্যান্ট টাইমে চেক করতে পারি যে ওখানে ডুপ্লিকেট কোনো এলিমেন্ট আছে কিনা। তো আমরা এই এ এর ক্ষেত্রে চেক করব, এটাকে আমাদের কারেন্ট সাবস্ট্রিং এর ভিতরে আছে, এটা হচ্ছে আমাদের কারেন্ট সাবস্ট্রিং এর ভিতরে নাই, তো এটা হচ্ছে এখানে ইনসার্ট করব। আর ইউনিক ক্যারেক্টার দিয়ে যদি কোনো সাবস্ট্রিং থাকে, সেই সাবস্ট্রিং এর সাইজ আর এই সেটের সাইজ কিন্তু আমাদের সেম থাকবে। তো আমাদের এই সেটের সাইজ আর আমাদের এই লেন্থ যে ভ্যারিয়েবলটা আছে সেটার দুইটার ভিতর কম্পেয়ার করব। তো মানে এই জায়গায় সেটের সাইজটা কত? 1। তো এখানে লেন্থটাও তখন কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তো এবার হচ্ছে যে পয়েন্টারটা হচ্ছে আমি সামনের দিকে নিব। এবার চেক করব যে বিটা কি আমাদের কারেন্ট যে সাবস্ট্রিংটা আছে সেই সাবস্ট্রিং এর ভিতরে আছে, এখানে দেবো কি? নাই। তো আমরা বিটা হচ্ছে এখানে অ্যাড করব। তো আমাদের সেটের সাইজ হয়ে যাচ্ছে 2, তার মানে আমাদের ম্যাক্সিমাম লেন্থটা কত হবে? এখানে ম্যাক্সিমাম লেন্থ হবে হচ্ছে আমাদের 2। তারপরে আমরা এই যে পয়েন্টারটা সামনের দিকে নেব, যাওয়ার পর চেক করবো সি কি আমাদের সাবস্ট্রিং এর ভিতরে আছে। তো সি আমাদের সাবস্ট্রিং এর ভিতরে নাই, তো সেজন্য আমাদের সিটা হচ্ছে সাবস্ট্রিং এর ভিতরে অ্যাড করলাম। অ্যাড করার পরে তাহলে এটার সাইজ কত হয়েছে? 3। তো সেজন্য এই আমাদের ম্যাক্সিমাম সাইজটা কত হয়ে যাবে? 3। তারপরে যে পয়েন্টারটা সামনের দিকে নেব, নেওয়ার পরে চেক করব এই এ আমাদের কারেন্ট যে এটা কি আমাদের কারেন্ট সাবস্ট্রিং এর ভিতরে আছে। তো দেখবো যে এটা কিন্তু আমাদের প্রথমে এই জায়গায় আছে। তো এটা কিন্তু আমরা আবার সেটের ভিতরেও আছে কিনা সেটা কনস্ট্যান্ট টাইমে চেক করতে পারতেছি, তার মানে এইটা আমাদের কোনো, এটা এটা আমাদের সাবস্ট্রিং হইতে পারবে না, লংগেস্ট সাবস্ট্রিং হইতে পারবে না, কারণ এখানে আমাদের রিপিটেড ক্যারেক্টার আছে। তো এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা এই কারেন্ট লুপটা ব্রেক করে আমরা হচ্ছে যে আই যে পয়েন্টারটা আছে, আই পয়েন্টারটা সামনের দিকে নিব, আবার যে পয়েন্টারটা হচ্ছে এখানে চলে আসবে। আর আমাদের কারেন্ট সাবস্ট্রিং যেহেতু নতুন করে একটা স্ট্রিং শুরু করতেছে, তো সেইটা আমাদের এটা হচ্ছে এমটি হয়ে যাবে। তারপরে আবার হচ্ছে এইখান থেকে আমরা কাউন্ট করা শুরু করবো, এখান থেকে আবার হচ্ছে কাউন্ট করা শুরু করবো এইটুকের ভিতরে আমাদের লংগেস্ট সাবস্ট্রিং আছে কিনা, যেটার ভিতরে আমাদের কোনো ডুপ্লিকেট এলিমেন্ট নাই। এভাবে হচ্ছে আমরা ব্রুট ফোর্স ওয়েতে সলভ করতে পারি। এই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা কত হবে? এই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে আমাদের বিগ অফ এন স্কোয়ার, আর স্পেস কমপ্লেক্সিটি এই সেট ডাটা স্ট্রাকচারের জন্য স্পেস কমপ্লেক্সিটি হবে হচ্ছে আমাদের বিগ অফ এন। এবার হচ্ছে এই অ্যাপ্রোচটা হচ্ছে কোড করবো। তো প্রথমে হচ্ছে আমরা যে স্ট্রিংটা আছে সেটা যদি লেন্থ বের করে নিই, এস ডট লেন্থ, তো চেক করবো যে ইফ এন ইজ ইকুয়াল টু যদি 0 হয়, সেই ক্ষেত্রে রিটার্ন 0। আর আমরা একটা অ্যান্সার ভেরিয়েবল দিব, অ্যান্সারটা ইনিশিয়ালি সেটা হচ্ছে 0 থাকবে। আচ্ছা, এটা মনে হয় আমাদের দরকার নাই। তারপর একটা ফর লুপ নিব, ফর ইন্ট I is equal to 0, I smaller than n, I plus plus।
আর এখানে একটা সেট ডাটা স্ট্রাকচার নিব আমাদের সাব স্ট্রিং গুলোর ভিতরে কোনো ডুপ্লিকেট ক্যারেক্টার আছে কি নাই সেটা চেক করার জন্য। তো ক্যারেক্টার সেট নিউ সেট, আর যে পয়েন্টারটার জন্য আমাদের আবার এই জায়গায় একটা লুপ নিব, যে স্মলার দেন এন জে প্লাস প্লাস। এখানে চেক করবো যে ইফ সেট ডট কন্টেইনস, সেটের ভিতরে যদি আমাদের কারেন্ট যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা যদি না থাকে, ডট কেয়ার অ্যাড যে, তার মানে এটা আমাদের সাব স্ট্রিং এ অ্যাড করতে পারবো। তো সেটটা দ্বারা আমরা সাব স্ট্রিং এ বুঝাবো এই সাব স্ট্রিং এর ভিতরে আমাদের কারেন্ট ক্যারেক্টারটা আছে কিনা। যদি সেই সাব স্ট্রিং এর ভিতরে আমাদের কারেন্ট ক্যারেক্টার না থাকে তাহলে সেই ক্যারেক্টারটা অ্যাড করব। তো সেট ডট অ্যাড এস ডট কেয়ার অ্যাড যে, আর যদি থাকে তার মানে সেটা আমাদের ডুপ্লিকেট এলিমেন্ট আছে, সেই ক্ষেত্রে আমরা জাস্ট লুপটা ব্রেক করে দেব। আর এটা এই লুপটা শেষে আমরা, তো এইটাকে যেহেতু আমরা সাবস্ট্রিং হিসেবে ধরতেছি সেট ডাটা স্ট্রাকচারে, তো এটার সাইজ আর সাবস্ট্রিং এর সাইজটা সেম হবে। তো এখানে আমরা সাইজটা ম্যাক্স অ্যান্সার সেট ডট সাইজ, এবং সবার শেষে অ্যান্সারটা হচ্ছে রিটার্ন করে দিব। জাস্ট সাবমিট করব। সাবমিট হয়ে গেছে। এবার দেখবো এটা হচ্ছে লিনিয়ারলি কিভাবে সলভ করা যায়। তো লিনিয়ারলি সলভ করার জন্য আমরা ব্রুট ফোর্স ওয়েতে কি করতেছিলাম, আসলে ব্রুট ফোর্স ওয়েতে যখন যে পয়েন্টারটা এখানে ছিল এটা আমাদের এ ডিনোট করতে, মানে এ ইন্ডিকেট করতেছিল। তো দেখলাম এটা হচ্ছে আমাদের মানে আমাদের এইটুকের ভিতরে অলরেডি আছে। তো এই সাবস্ট্রিংটা হচ্ছে আমরা কাউন্ট করতে পারবো না, সেই জন্য আমরা আই পয়েন্টারটা এখানে নিয়ে যাচ্ছিলাম আমাদের ওই নেস্টেড ফর লুপের ভিতরে, এবং তারপরে যে পয়েন্টারটা আবার হচ্ছে আই পয়েন্টার থেকে শুরু হইলো। শুরু হওয়ার পরে আবার কিন্তু এই যে এই পার্টটুকু আবার আমাদের ক্যালকুলেট করা লাগতেছিল, কিন্তু প্রিভিয়াসলি কিন্তু আমরা কিন্তু আই পয়েন্টারটা যখন এই যে পয়েন্টার ছিল তখন কিন্তু এইটা কিন্তু আমরা এই পার্টটুকু অলরেডি মানে এই পার্টটুকুর জন্য অলরেডি আমরা হচ্ছে জানি এই পার্টটুকু কি আছে না আছে। তো আবার যখন আমরা ওই জায়গায় ব্রেক করার পরে আবার যখন আমাদের আই পয়েন্টারটা এখানে নিচ্ছি আবার যে পয়েন্টারটা এখানে নিচ্ছি, এইভাবে প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা কিন্তু এই কাজই করতেছিলাম যে আমরা ডুপ্লিকেট এলিমেন্ট পাওয়ার পরে আমরা হচ্ছে রিডান্ডেন্ট হচ্ছে কাজ কারবার করতেছিলাম এই জায়গায়, মানে আমরা সেম কাজ বারবার করতেছিলাম, সেই জন্য টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বাইরে যাচ্ছিল। তো এই জিনিসটা থেকে যদি বেরোয় আসতে পারি কোনোভাবে, যে আমাদের এই যে এইটুকুর আমরা এইটুকু জানি, এইটুকু আমরা অলরেডি ক্যালকুলেট করছি আমরা হচ্ছে লুপের ভিতরে, আবার যদি যে পয়েন্টটা আই পয়েন্টটা এখানে নিয়ে আবার ক্যালকুলেট করতেছি, তো এই কাজটা থেকে কিভাবে বের হয়ে আসা যায় সেটা যদি চিন্তা করি, যে আমাদের আই পয়েন্টারটা এখানে ছিল, যে পয়েন্টারটা এখানে ছিল। তো দেখো এই আই পয়েন্টারটা এখানে আছে, যে পয়েন্টারটা এখানে আছে। তো আমাদের এই এ ভ্যালুটা আমরা কোন জায়গায় আছে সেই জায়গায় যাব। এই জায়গায় আছে। এই জায়গায় যদি থাকে এখন জাস্ট এইটুক নিলে তো আমাদের হয়ে যাচ্ছে। তো সেই জন্য কি করব, আমাদের যে ক্যারেক্টারটা আমরা ডুপ্লিকেট পাইতেছি সেই জায়গায় যাব, সেই জায়গায় যাওয়ার পরে তারপরে জাস্ট আমরা আই পয়েন্টারটা সেট করে দিব। তো এখানে আমরা জাস্ট আই পয়েন্টারটা যদি সেট করে দিই, এইবার যদি আমরা চিন্তা করি, এবার এখন হচ্ছে আমরা এবার যে পয়েন্টারটা এখানে থাকবে, আর আমাদের এই যে পয়েন্টারটা এবার সামনের দিকে আগাবে। তো দেখবো আমাদের এই বি কি আমাদের সাবস্ট্রিং এর ভিতরে আছে, বিটা কিন্তু আমাদের কি এই জায়গায় আছে। তো বিটা যদি এই জায়গায় থাকে তার মানে আমাদের এই পয়েন্টারটা কি আবার সামনের দিকে যাবে। এবার দেখবো আমাদের এই সি এ বি আচ্ছা, এখানে আমাদের কোনো ডুপ্লিকেট ক্যারেক্টার নাই। এবার হচ্ছে আমরা যে পয়েন্টারটাকে সামনের দিকে নেব, দেখবো আমাদের এই সিটা কি আমাদের সাবস্ট্রিং এর ভিতরে আছে, সিটা কিন্তু এখানে আমাদের আছে, সিটা হচ্ছে এইখানে আমাদের আছে। তার মানে এবার আই পয়েন্টারটা সামনের দিকে আগে নেব, মানে সিটা যে জায়গায় থাকবে, ডুপ্লিকেট ক্যারেক্টারটা যে জায়গায় থাকবে তার ঠিক পরে হচ্ছে আমরা আই পয়েন্টারটা সেট করব আই পয়েন্টারটা সেট করব। এইভাবে হচ্ছে আমরা অ্যালগরিদমটা কাজ করবে, এবং আমরা প্রত্যেকবার হচ্ছে জে মাইনাস আই করলে পরে জে মাইনাস আই জে মাইনাস আই প্লাস ওয়ান করলে পরে আমরা ওই কারেন্ট উইন্ডোর সাইজটা পাই যাবো, সেই সাইজের সাথে আমরা আমাদের
অ্যান্সার নামে একটা ভ্যারিয়েবল নিব, সেই ভ্যারিয়েবলের সাথে কম্পেয়ার করব সাইজটা, কম্পেয়ার করবো যেটা ম্যাক্সিমাম হবে সেটা আমরা অ্যান্সারের ভিতরে স্টোর করে রাখবো। তো এই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হবে? এই ক্ষেত্রে আমাদের কোনো রিপিটেড কাজ করা লাগতেছে না, সেক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে বিগ অফ এন, আর স্পেস কমপ্লেক্সিটি কত হবে? স্পেস কমপ্লেক্সিটি হবে বিগ অফ এন। কারণ হচ্ছে আমরা এখানে একটা হ্যাশ ম্যাপ ইউজ করব, সেই হ্যাশ ম্যাপের ভিতরে আমরা হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারের ইন্ডেক্স আমরা স্টোর করে রাখবো। তো সেটা কিভাবে করবো? আমরা যখন আই পয়েন্টারটা এটা এখানে আছে, তো এ এর ইন্ডেক্সটা হচ্ছে 0, ঠিক করে রাখবো। বি এর ইন্ডেক্সটা হচ্ছে 1, সেটাও দিয়ে রাখবো। সি এর ইন্ডেক্সটা হচ্ছে আমাদের 2, এখানে আছে। তো যেটা এখন এখানে আছে, তখন আমরা চেক করব যে এই এটা আমাদের হচ্ছে ম্যাপের ভিতরে আছে কিনা। যদি ম্যাপের ভিতরে থাকে তার মানে সেটা আমাদের সাবস্ট্রিং এর ভিতরে অলরেডি আছে, মানে এই পার্টটুকের ভিতরে অলরেডি আমাদের এটা আছে। তো দেখবো যে হ্যাঁ, ম্যাপের ভিতরে এটা আমাদের আছে এবং এটা আমাদের কততম ইন্ডেক্স আছে? 0তম ইন্ডেক্স আছে। তার মানে আই পয়েন্টারটা আমাদের মানে অনতম ইন্ডেক্সে সেট করতে হবে। তো সেই জন্য আমরা এই ম্যাপ থেকে আমরা ওইটার পজিশন জেনে নিব, ডুপ্লিকেট এলিমেন্টের পজিশন জেনে নিব, ডুপ্লিকেট ক্যারেক্টারটা, আর সেই ডুপ্লিকেট ক্যারেক্টারের ঠিক পরেই আমরা হচ্ছে আই পয়েন্টারটা এখানে সেট করে দেব। তো এবার হচ্ছে এটা কোড করব। তো প্রথমে আমরা লেন্থ বের করে নিব, এস ডট লেন্থ। চেক করব ইফ ইকুয়াল টু যদি 0 হয়, রিটার্ন 0। আর আমাদের একটা ম্যাপ ডাটা স্ট্রাকচার লাগবে, এটা হচ্ছে কি হিসেবে থাকবে? ক্যারেক্টার। ভ্যালু হিসেবে থাকবে আমাদের ইন্টিজার। ম্যাপ নিউ ম্যাপ। আর আমাদের দুইটা পয়েন্টার ছিল, একটা ছিল i ইকুয়াল টু 0, j ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে অ্যান্সার ইকুয়াল টু 0। তো এখানে আমাদের হোয়াইল লুপে যে পয়েন্টারটা কোন পর্যন্ত যাবে? স্মলার দেন n। তো এখানে আমরা চেক করবো ইফ ম্যাপ, আচ্ছা এখানে আমাদের কারেন্ট ক্যারেক্টারটা আছে, সেটা আমরা বের করে নেব, ch s ডট ক্যারেক্টার অ্যাট j। এখানে চেক করবো ইফ ম্যাপ ডট কন্টেইনস কি ch। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের কারেন্ট যে সাবস্ট্রিংটা আছে, সেই সাবস্ট্রিং এর ভিতরে আমাদের যদি অলরেডি এই ক্যারেক্টারটা থাকে এবং সেই ক্যারেক্টার ম্যাপ ডট গেট, সেই ক্যারেক্টারের ইন্ডেক্সটা যদি আমাদের আই পয়েন্টারের চাইতে বড় হয়, মানে আই পয়েন্টারটা যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সের পরে হয়, তাহলে আমাদের i is equal to map dot get ch plus 1। আর তারপরে আমরা ম্যাপের ভিতরে কারেন্ট যে ক্যারেক্টারটা আছে সেটা দিয়ে দিব। এখানে আমরা চেক করব অ্যান্সার ইজ ইকুয়াল টু ম্যাথ ডট ম্যাক্স অ্যান্সার জে মাইনাস আই প্লাস 1 জে প্লাস প্লাস। সবার শেষে আমরা অ্যান্সারটা রিটার্ন করে দেবো। এটা যদি এবার রান সাবমিট করি, কি অবস্থা হয়? সাবমিটেড হয়ে গেছে। এটা ছিল আমাদের এই প্রবলেমের লিনিয়ার সলিউশন, মানে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি হয়েছে। এখানে আমাদের জাস্ট স্ট্রিংটা একবার ভিজিট করছি, আর এখানে আমাদের স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন। তো আজকে পর্যন্ত।